হযরত আল্লামা শেখ সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, তার বিশ্বনন্দিত কিতাব ফন্দেনামার মধ্যে বলতেছেন, শুধু ওয়াজুদস রহমাতুল লিল আলামিন মসজিদে ও শুদ হামারু ইয়ে জবিন। আমার নবীর আসার আগে এই জবিন অপবিত্র ছিল, নাপাক ছিল। এই জবিনে হানাহানি, খুনাখুনি, মারামারি, হাঙ্গামা, রক্তপাত, জেনা, অবিচার, মদ, জুয়া, এমনকি এক আল্লাহকেও কেউ মানত না। আমার নবী আসার সাথে সাথে একটা কদম নবীর পড়ার সাথে সাথে আল্লাহ অপবিত্র নাপাক জমিনকে মুস্তাফার পাক কদম লাগার সাথে সাথে আল্লাহ পবিত্র করে দিয়েছে। কি করে দিয়েছেন? ওই নবীর মাহফিল আজকে 12 রবিউল আউয়াল শরীফ। আমার পয়েন্টটা হলো, রবিউল আউয়াল শরীফের মিলাদুন নবীর এ বয়ান আলোচনা, এটা কি কোরআনে আছে, হাদিসে আছে? দেখার প্রয়োজন আছে কি নাই? কোরআনে না থাকলে, হাদিসে না থাকলে আমরা মানব কেন? ঠিক কিনা? কোরআনে থাকলে মানব, হাদিসে থাকলে মানব। তো কোরআনে আছে কি নাই? কোরআন পাকের মিলাদুন নবীর দলিল, মিলাদুন নবী আমরা করতেছি না। মিলাদুন নবী সর্বপ্রথম করেছেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কে করেছেন? আল্লাহ মিলাদুন নবী করেছে। কখন করেছে? কখন করেছে? এখানে দুইটা প্রশ্ন। একটা হলো মিলাদুন নবী কখন করেছে, 2 নম্বর কোয়েশ্চন হলো নবীকে আল্লাহ কখন সৃষ্টি করেছে। কথা একটু গভীর। দুইটা হলো, একটা মিলাদুন নবী কখন হয়েছে, কখন আল্লাহ করেছে, আর নবীকে আল্লাহ কখন সৃষ্টি করেছে। আল্লাহ নবীকে কখন সৃষ্টি করেছে এটা আল্লাহ জানে এবং নবী জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ জানে আর নবী জানে। আদম আলাইহিস সালামের তাফসীরে রুহুল বয়ান শরীফ আল্লামা ইসমাইল হক্কি আলাইহির রহমা বিশ্ববিখ্যাত তাফসীরে লিখতেছেন, হযরতে আদম আলাইহিস সালামের 14,000 বছর পূর্বে আল্লাহ আমার নবীর নূরকে সৃষ্টি করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। প্রথম আল্লাহ যখন দুনিয়া বানানোর ইচ্ছা করলেন, এরাদা করলেন, আল্লাহ আমার নবীর নূর সৃষ্টি করেছে। তখন আর কিছু সৃষ্টি করে, আমি গভীরে যাব না, শুধু একটু পয়েন্টটা কে রাখবেন। কখন? যখন আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, চন্দ্র ছিল না, জিবরিল ছিল না, মিকাইল ছিল না, ইসরাফিল ছিল না, আজরাইল ছিল না, আদম ছিল না, ঈসা ছিল না, মূসা ছিল না, কলিমুল্লাহ ছিল না, নজিউল্লাহ ছিল না, সবিউল্লাহ ছিল না, ইব্রাহিম খলিলুল্লাহ ছিল না, ইসমাইল জবিউল্লাহ ছিল না, প্রথম আসমান ছিল না, দ্বিতীয় আসমান ছিল না, চতুর্থ আসমান ছিল না, সপ্তম আসমান ছিল না, বাইতুল মামুন ছিল না, কাবা ছিল না, এই জমিন ছিল না, সাগর ছিল না, গাছ ছিল না, বাঘ ছিল না, 1,24,000, 2,36,000 কোন নবী রসুল কিচ্ছু ছিল না। তখন আমার নবী ছিল। নারে তাকবীর, নারে রিসালাত,
नारे गौसिया जश्न ईद मिलादुन नबी আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। অনেক লম্বা। আমার নবীর নূরকে সৃষ্টি করে আল্লাহ চার ভাগ করলেন, আবার চার ভাগ থেকে এক ভাগকে চার ভাগ, আবার চার ভাগ থেকে এক ভাগকে চার ভাগ। এটা হযরতে সৈয়দনা আব্দুর রাজ্জাক, হযরতে ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগির্দ ইমাম বুখারীর দাদা উস্তাদ নকল করতেছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস, যে আমার নবীর নূর থেকে 1,24,000 2,36,000 নবী রাসূল সৃষ্টি করেছেন। আমার নবীর নূর থেকে আরশ, কুরসি, লৌহ, কলম সৃষ্টি করেছেন। আমার নবীর নূর থেকে জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সৃষ্টি করেছেন। আমার নবীর নূর থেকে সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, আসমান জমিন সব কিছু আমার নবীর নূর থেকে সৃষ্টি করেছেন। এখানে আমি একথা কেন আনলাম, একথা কেন আনলাম, এত কঠিন কথা? আমি একটা কথা বোঝানোর জন্য এই বয়ান শেষ। আদম আলাইহিস সালাম আমাদের কি হুজুর বলেছেন, আমাদের কি বাবা বলেন না, আমাদের কি বাবা। আমাদের আদম আলাইহিস সালাম আমাদের বাবা বলেন না, আমাদের সবার বাবা। আচ্ছা, ছেলে সম্পর্কে বাবা বেশি জানবে না আমি বেশি জানবো? আল বেদায়া ওয়ান নিহায়া বিশ্ববিখ্যাত কিতাবের মধ্যে লিখতেছেন, এবং হযরতে কাজী আয়াত বিশ্ববিখ্যাত কিতাব কিতাবুশ শাফার মধ্যে লিখতেছেন, আদম আলাইহিস সালাম বলতেছেন, আমি যখন মাটি এবং পানির মধ্যে ছিলাম তার আগেও আমার পেয়ারা নবী ছিল। ওয়াদামু বাইনাল মায়ে ওয়াত তিন। আদম আলাইহিস সালাম বলতেছেন আমার 14,000 বছর আগে আমার নবী ছিল। আদম আলাইহিস সালাম বলতেছেন আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন 4টা বস্তু দিয়ে, কয়টা মনে রাখবেন, কয়টা? কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা? 4টা। এগুলো কখন? এগুলো শুরু হয়েছে আমি আদম থেকে। খুব গভীর মনোযোগ, পয়েন্ট কে রাখবেন। আদম থেকে। আদমের আগে পানি ছিল না, বলেন না? আদমের আগে পানি ছিল, মাটি ছিল, হাওয়া ছিল, বাতাস ছিল, আগুন ছিল? কিছুই তো ছিল না, কিছুই তো ছিল না, কিছুই তো ছিল না। বাবা আদম কি ছিল? হযরত আমার নবী ছিল। আয় হায়, আমার নবী ছিল। তো আদম থেকে না মাটি, কিন্তু আদমের 14,000 বছর আগে আর পেয়ারা নবী। তো নবী কি ছিল? হযরত নবী আমার আল্লাহর নূর ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কি ছিল? নূর ছিল। বাস ক্লিয়ার। এতটুকু মনে রাখলে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, বাড়াবাড়ির দরকার নাই, তাকে বলবেন যে কি আদম আগে না আমার নবী আগে? উনি বলবেন যে নিশ্চয় নবী আগে। যদি নবী আগে হয়, যদি নবী আগে হয়, তাহলে তো নবীর এই আদমের আগে তো মাটি ছিল না, পানি ছিল না, হাওয়া ছিল না, আগুনও ছিল না। তো নবীকে তোমার মতো কেমনে বলতেছ? নবীকে তুমি কেমনে মাটির বলতেছ? নবীকে তুমি নিয়ে সমালোচনা কেমনে করতেছ? নবীকে যখন সৃষ্টি করেছে তখন তো আল্লাহ কিছু সৃষ্টি করে নাই, ঠিক কিনা বাবা? এতটুকু থাক। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আমার নবীর মিলাদ আল্লাহ প্রথম করেছেন। যিনি স্রষ্টা, আমার নবী সৃষ্টি। আমার নবী কি? সৃষ্টি। এখানে একটা খুব, আমার বাবা তোমরা নওজোয়ান, এই পয়েন্টটা মনে রাখবে। যদি কেউ বলে মিলাদুন নবী জায়েজ নেই, মিলাদুন নবী বেদাত, এভাবে কেউ বলে কিনা, বলাটা দোষ নয়। ওনার রিসার্চ ভুল থাকতে পারে, গবেষণায় উনি পাই নাই, কিন্তু এরকম কথা বলে কিনা, মাতার না বাবা, বলে কিনা মিলাদুন নবী এটা জায়েজ নাই, এটা বেদাত।
এটা এখানে সওয়াব নাই, তখন আমি তাকে বলবো মিলাদুন নবী করা উত্তম জায়েজ, কারণ মিলাদুন নবীর মাধ্যমে আমরা শিরিক থেকে বেঁচে থাকি। এটা বহুত উপরের কথা, আপনারা দুম করে আপনাদের মেমোরিতে বসতেছে না। মিলাদুন নবীর কারণে আমরা কিসের থেকে বেঁচে থাকি? শিরিক থেকে বেঁচে থাকি। কারণ কি? খুব গভীর মনোযোগ। কারণ কি? আল্লাহ বলতেছেন, আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নিইনি, আমার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই। তাহলে আল্লাহর ছেলেও নাই, আল্লাহ কারো থেকে জন্ম হয় নাই, আল্লাহ আল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যিনি আল্লাহ হবেন, যিনি প্রভু হবেন, যিনি খোদা হবেন, যিনি ইলাহ হবেন, খুব গভীর মনোযোগ, যিনি স্রষ্টা হবেন, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক, কুরসির মালিক, লোহের মালিক, কলমের মালিক, জানের মালিক, ইজ্জতের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আপনার মালিক, আমার মালিক, আমার নবীর মালিক, সমস্ত নবীদের মালিক, যিনি খোদা, তার কোনো জন্ম নাই। আল্লাহু আকবার। যিনি খোদা, তার কোনো জন্ম নাই, তার থেকে ছেলে হয় না, তার থেকে মেয়ে হয় না, তার থেকে জান্নাত লাগে না, তার কিচ্ছু লাগে না, খাওয়া লাগে না, তাকে বলা হয় খোদা। আর আমরা নবীর মিলাদ করতেছি খোদা হিসেবে নয়, আল্লাহ সৃষ্টি হিসেবে। আল্লাহর কি হিসেবে? তা আল্লাহ যদি আমরা সৃষ্টি বলি, তাহলে এখানে শিরিক হচ্ছে না শিরিক থেকে বাঁচতেছি? আল্লাহু আকবার বলেন না। আমরা শিরিক থেকে বাঁচতেছি। মিলাদুন নবীর কারণে শিরিক থেকে বাঁচার শিক্ষা দিচ্ছে, ঠিক কিনা? মিলাদুন নবী যারা এসেছেন, আমরা এখন নামাজ পড়েছি, তাহলে মিলাদুন নবীর নামাজ শিক্ষা দিচ্ছে। মিলাদুন নবী যারা এসেছেন, মসলা কোরআন হাদিসের বয়ান হচ্ছে, মিলাদুন নবী কোরআন হাদিসের বয়ান শিক্ষা দিচ্ছে, ঠিক কিনা? তাহলে মিলাদুন নবী করলে শিরিক থেকে কি করা যায়? বাঁচা যায়। আমরা একথা প্রমাণ করে দিচ্ছি, আমরা খোদার মিলাদ করতেছি না, খোদার বান্দা নবীর মিলাদ করতেছি। যেহেতু আল্লাহর কোনো মিলাদ, মিলাদ মানে জন্ম শুভ আগমন, আল্লাহর কোনো মিলাদ নাই, বলেন না, আল্লাহর কোনো মিলাদ নাই। তো আল্লাহ, এখানে একটা প্রশ্ন, খুব গভীর মনোযোগ। লিফলেট আছে কি নাই? পিছনে আছে, এখানে ব্যানার আছে না? আপনারা একটু দেখেন, ব্যানার আছে না? এখানে কি লেখা আছে? জশ্নে, জুলুসে, এগুলো মনে রাখতে হবে, ছোট পয়েন্ট। ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা? তো আমি যখন ঈদে মিলাদুন নবী বলেছি, আপনারা কি বলবেন? ওয়াজ বাজে, এই তো সমস্যা। আর তো গলা লই, তলা লই, বাইরের লই, ভয় লই, যে তো আসল ওয়াজ নবুঝি। আর অভ্যেস খারাপ। মানুষ দুজন হক, আমার খেয়াল থাকবে যে তাদেরকে বুঝানো কোরআন হাদিস দিয়ে। 1000 মানুষকে বোঝানোর দায়িত্ব আমার নয়। তো আপনি যদি লোক দেখানো কাজ করেন, এখানে কি হেদায়েত হবে না? নবীর নাম নিলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি বলি? দরুদ বলেন না একসাথে, কি বলি? দরুদ। তাহলে যে নবীর মাহফিলের নাম নেওয়ার সাথে রাতে দরুদ পড়তে হয়, ওই মাহফিল বেদাত কিভাবে হবে? আল্লাহু আকবার বলেন না। যে নবীর মাহফিল শুরু করতে, পাবলিসিটি করতে দরুদ, শুরু করতে দরুদ, লিফলেটে দরুদ, প্যান্ডেলে দরুদ, পোস্টারে দরুদ, যে নবীর মাহফিলে নাম নেওয়ার সাথে সাথে দরুদ শরীফ পড়তে হয়, ওই নবীর মাহফিল বেদাত হতে পারে? সোজা কথা। তো দরুদেটা কি? দরুদেটা কি? আল্লাহু আকবার। হযরত দরুদেটা হলো, আল্লাহ বলতেছেন, এটা আর আমি আল্লাহ তোমাদের নামাজ প্রিয়, রোজা প্রিয়, হজ প্রিয়, যাকাত প্রিয়, ইবাদত প্রিয়, তাসবিহ প্রিয়, আমি আল্লাহর দরুদ প্রিয়। আমি আল্লাহর একটা প্রিয় জিনিস আছে, এটা হলো আমার নবীর দরুদ। আমি আল্লাহ নিজেও পড়ি,
আমার ফেরেশতাদেরকে নিয়ে, এবং ইউসাল্লুনা আলান নবী, এ আমার বান্দারা তোমরাও আমার নবীর উপর দরুদ পড়ো। দরুদ পড়লে কি লাভ? আমার নবী বলতেছেন কিয়ামতের ময়দানে আমি নবীর উপর যে ব্যক্তি বেশি দরুদ শরীফ পড়বে ওই আমার উম্মত আমি রসুলের বেশি কাছে থাকবে। আমি রসুলের কামলিওয়ালা চাদরের কাছে থাকবে। তো নবীর কাছে থাকলে কিয়ামতের ময়দানে আপনাকে কিয়ামতের ময়দানের ভয়াবহ আযাব গজব আপনাকে কি আর গ্রাস করতে পারবে? যত দরুদ বেশি পড়বেন, ইয়া নবী সালাম আলাইকা পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ পড়েন, মারহাবা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন, বালাগাল উলা বিকামালি পড়েন, সবসা আলা ওয়ালা পড়েন, আপনার যেই কোনো দরুদ শরীফ আপনি পড়েন, আমার নবী বলে তুমি যত দরুদ পড়বে আর তুমি আমার কাছে আসবে, যত বেশি পড়বে আমার কাছে আসবে, যত বেশি পড়বে আমার কাছে আসবে। এমনকি কিয়ামতের ময়দানে কেউ যখন তোমার পাশে থাকবে না দরুদের কারণে, তুমি আমি রসুলের কামলিওয়ালা চাদরের নিচে থাকবে। তাহলে লিপ লাইডে নবীর নাম আছে কি নাই? তো নবীর নাম নিলে কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। তো যে মাহফিলে নাম নিতে দরুদ পড়তে হয়, তো মাহফিলেটা কি নাজায়েজ হবে, হারাম হবে, বেদাত হবে? তো এরকম বহুত মাহফিল আছে না নাই? নাম নিচ্ছি না, আছে না নাই? মাথা না আছে না নাই? ওই মাহফিলের নাম নিলে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যায়? আল্লাহু আকবার বলেন না। এটা এমন একটি মাহফিল যেই মাহফিলে শিরিক থেকে বাঁচায়, যেই মাহফিল শুরু করতে নবীর দরুদ পড়তে হয়, যেই মাহফিলে আসলে নামাজ পড়তে হয়, যে মাহফিলে আসলে উলামায়ে কেরামের চেহারা দেখা যায়, যে মাহফিলে আসলে জিকির আছে, যে মাহফিলে আসলে কোরআন হাদিসের বয়ান আসে, এটার চাইতে বড় উত্তম ইবাদত আর কি হতে পারে? ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? একটা বয়ান গেল। দ্বিতীয় বয়ান মিলাদুন নবী যে আল্লাহ করেছেন, বললাম আমি, এটা কি কোরআনে আছে? হ্যাঁ আছে। কিভাবে আছে? আল্লাহর কোরআনের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। আপনারা এটা শুনেছেন, সমস্ত উলামায়ে কেরাম এটা আপনাদেরকে শুনিয়েছেন, আমি একটু স্মরণ করে দিচ্ছি। আল্লাহ দুটা মাহফিল করেছেন। কয়টা? আল্লাহ কয়টা মাহফিল করেছেন? করেছেন কে? জোরে বলেন না, কে? আল্লাহ কি আমাদের মুহতাজ? নামাজের মুহতাজ, রোজার মুহতাজ, হজের মুহতাজ, খাবারের মুহতাজ? আল্লাহ তোমার তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ তুমি তো কারো মুকাফিকি নয়, তুমি আল্লাহ, তুমি কুন ফায়াকুনের মালিক, তুমি বললে হয়ে যায়। তো তুমি কেন মাহফিল করতেছ? আমি মাহফিল করব না, তোমরা যাকে মহব্বত করো তাদেরকে নিয়ে তোমরা মাহফিল করো। আমি আল্লাহ তো একজনকে মহব্বত করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যাকে মহব্বত করি তাকে নিয়ে আমরা খুশি উদযাপন করি কিনা? মাতার না বাবা? আপনার নাতি আসেনি? না আপনি এনে জিজ্ঞেস করতেছি, নিয়ে যাব না, আসেনি? তা আপনার নাতি জন্ম হয়েছে, আপনার ভাইকে আপনি কি খাওয়াইছেন? খানা বাদ দেন, নাম বলেন কি? অনেক ঠিক আছে, মিষ্টি বলেন না, কি খাওয়াইছেন? মিষ্টি খাওয়া তো আল্লাহ তেরা নবী সুন্নত ভাইজান। যে কোনো কাজে মিষ্টি দিয়ে শুরু করা রাসূল পাকের সুন্নত। সেজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যে কোনো ফাতিহা দেওয়ার সময় কি দিই? মিষ্টি দেওয়ার সুন্নত, এটার মধ্যে বরকত আছে, এটা আমার নবীর শিক্ষা। তো আপনার নাতি হয়েছে, আপনি আমাদের প্রধান অতিথিকে খুশি হয়ে জড়াইয়ে ধরে বললেন, ভাইজান আমি পারবো না, গরিব, আল্লাহ আমাকে এই 10 বছর পর একটা নাতি দিয়েছে, একটু আসেন একটা মিষ্টি খান। এই সন্দীপের মিষ্টিটা অনেক, আমাকে দেওয়ার জন্য বলতেছি না, আপনারা চিন্তা করবেন, এমনি বলতেছি।
এরকম জড়িয়ে ধরে মিষ্টি খাওয়ায় কিনা? খুব গভীর মনোযোগ, আমি আপনাদের মেমোরিতে এগুলো লক করতেছি ছোট 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 পয়েন্ট দিয়ে। তো আপনি একজন আপনার নাতি বেয়ে খুশি হয়ে মিষ্টি মুখ করাচ্ছেন, আর এত বড় রহমতুল্লিল আলামিন নবীর মিলাদুল খুশি হয়ে মিলাদুল নবী করতেছে, আপনি বেদাত বলতেছেন। আপনি নাতিকে বড় মনে করেছেন। খুব গভীর মনোযোগ। এখন নাতিকে পেয়ে খুশি হয়ে কি খাওয়াইছে? তো নাতিকে পেয়ে খুশি হয়ে আপনি মিষ্টি মুখ করাচ্ছেন, আর যাকে সৃষ্টি না হলে কিছুই হতো না, আল্লাহকে চিনতাম না, নামাজ পেতাম না, নাতি পেতাম না, ওই নাতি দামি না নবী দামি? আর বলেন না, নাতি দামি না নবী দামি? তুমি নাতির গুরুত্ব বুঝেছ? যেই নাতিকে যেই নবীর উসিলে আল্লাহ প্রেরণ করেছে দুনিয়াতে, ওই নবীর মিলাদকে তুমি বুঝতে পারো নাই। তোমার কপাল নিয়ে আমি শতবার আফসোস করতেছি মুসলমান, ঠিক কিনা? এটাও খুশি কিনা? নাতি বেয়ে মিষ্টি খাওয়া এটা কি খুশি? তো নাতি বেয়ে আমরা আর কি করি? আমরা আকিকা করি না? আমার প্যারা নবী বলতেছেন, এ আমার উম্মত, আল্লাহ তোমাকে আল্লাহর একটা রহমত দিয়েছেন, একটা নাতি এবং নাতি দিয়েছেন। উম্মত, তোমার নাতি এবং নাতিন পেয়ে, তোমার ছেলে সন্তান পেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ কিভাবে করব? আল্লাহ বলে, ছেলে হইলে 2টা খাসি, মেয়ে হইলে একটা, তুমি 2টা খাসি জব করে আল্লাহ যে তোমাকে একটা সন্তান দিয়েছে, নাতি দিয়েছে, তুমি আল্লাহ রাস্তার জব করে মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করো, খুশি উদযাপন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নাতি বেয়ে আমরা আকিকা করি কিনা? এটা খুশি না বেজার? একটা নাতি বেয়ে 2টা জব করে দিছে খাসি, 20,000 40,000 থেকে। আরও যদি টাকা থাকে আমার মতো বাইয়ের যদি হয়, তাহলে তো একটা গরু 4টা 5টা ফেলাবে। এটা আমাদের তকদির খুলে যাবে, খেতে পারবো। সবাই বলুন মারহাবা, ঠিক কি না? আমার নবী বলতেছেন। তো এটো ঈদ, খুশি মানে ঈদ। বাবা, ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি। ঈদ শব্দের অর্থ কি? এটাও খুশি। আমার নবী তাজেদারে মদিনা, আমার প্যারা নবী বলতেছেন, তুমি যখন একটা মহিলাকে তোমার বিবি বানাবে, যে মহিলা তোমার জন্য হারাম ছিল, নাজায়েজ ছিল, কেমন নাজায়েজ? দেখতে পারবে না, তাকাতে পারবে না, শুইতে পারবে না, ধরতে পারবে না। যদি টিটকেরি করো, ইফটিজিং করো, তোমাকে দুনিয়ার শাস্তি এবং শরীয়তের শাস্তি দেবে। উম্মত, শরীয়ত আমার প্যারে নবীর শরীয়তে মুহাম্মদী তোমাকে যে একটা মেয়েকে হারামকে হালাল করে দিয়েছে, আকদের মাধ্যমে, বিবাহের মাধ্যমে, তুমি খুশি হয়ে তোমার ঘরের মধ্যে আকিকা করো, গরু জবাই করে, তোমার সাধ্য মতো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তোমার পরিবার প্রতিবেশীকে খাওয়ানোর ব্যবস্থা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা করি কিনা? তো বেদান ন, এটা তো নবী দিয়েছে। নাতি বেয়ে খুশি হতে শরীয়ত নবী বলেছে, এটা তো তুমি বেদাত বলো নাই। তাহলে একটা বউ ফেলে খুশি হই, এটা ঈদ। এটা কি? আপনার জন্য আমার জন্য ঈদ। ছেলে পেয়ে আকিকা করি, এটা আমাদের ঈদ বলেন না? এটা কি ঈদ? আপনি এখন বলেন, আপনি যদি ইমানদার হন, মুসলমান হন, ছেলের থেকে, বিবির থেকে সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত হলো আমার নবী। যেই নবী না হলে ছেলে পেতাম না, বিবি পেতাম না, আল্লাহ আসমান জমিন কিছু পেতাম না। শুধু নয়, লৌলা কাল্লামা খালাকতু আজহারতুর রুবুবিয়াত। আমার পেয়ারা, আমার নবী যদি সৃষ্টি না হতো, আল্লাহ আমার নবীকে যদি সৃষ্টি না করত, আল্লাহ যে এক, এটা আমরা জানতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহকে চিনেছি নবীর মাধ্যমে। তো এই নবী যে দুনিয়ার মধ্যে তশরিফ এনেছে, আমরা তো আর হিন্দু বুদ্ধ নয়, আমরা তো কাফের মুশরিক নয়, আমরা তো ইহুদি নাসারা না, আমরা তো মুসলমান। তো এতাল্লাহ আমরা নবীকে পেয়েছি। আর
যারা নবীকে পেয়েছে তারা ঈমানদার মুমিন, তো তারা তো নবীরকে পেয়ে জুলুস করবে, মিলাদুন নবী করবে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? মিলাদুন নবী। তো এখন প্রশ্ন যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ করেছেন কিনা? আল্লাহ কয়টা মাহফিল করেছে? এরকম আল্লাহ মাহফিল কয়টা করেছে? দুইটা বলেন না, কয়টা? দুইটা মাহফিল। একটা সবাইকে নিয়ে করেছে, একটা নবী এবং আল্লাহর সমস্ত সৃষ্টিকে নিয়ে। তখন এখানে সবাই মুসলমান ছিল, দুনিয়ার মধ্যে এসেছে, বিভিন্ন গোত্রভাগ হয়েছে, তখন সবাই কি ছিল? আল্লাহর বান্দা। সবাইকে নিয়ে একটা করেছে। শুধু এটা এটা কি বলেছেন আল্লাহ? আমি তোমাদেরকে ডেকেছি। আল্লাহ কেন ডেকেছেন? তো আল্লাহ ওয়াজ করতেছেন, নিজে ওয়াজ করতেছেন। আল্লাহ বলতেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের প্রভু, আপনি ছাড়া আর কোনো খোদা নাই। বলেন না, আর কোনো খোদা। এটা তো আল্লাহর সাথে ওয়াদা করেছি, মিলাদুন নবীর মাধ্যমে এটা প্রকাশ করতেছি। আল্লাহ যেটাও এখানে ওয়াদা করেছি, তুমি ছাড়া কোনো খোদা নাই, এখানে তুমি খোদা, আর আমার নবী তোমার বন্ধু, এটা বলতেছি মিলাদুন নবীতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাহফিল শেষ, চলে যাও। আল্লাহ আবার সমস্ত নবীদেরকে ডেকেছেন, নবীদেরকে ডেকে তাদেরকে দুইটা দায়িত্ব দিয়েছেন। কয়টা? আচ্ছা, এখানে আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী আমাদের রাষ্ট্রীয় একটা নিয়ম আছে কি নেই? নিজাম। আমার ভাই যে ডিপার্টমেন্টটা আছে, ওনার একটা ডিপার্টমেন্টের মধ্যে যিনি প্রধান, ওনার দায়িত্ব আছে কি নেই? মাথায় না, ওনার দায়িত্ব আছে কি নাই? উনি কি এখানে ঘরে ঘরে এসে বলবে কোনো ব্যাপারে, নাকি উনি প্রতিনিধির মাধ্যমে বলবে? প্রতিনিধিকে ডেকে বলে দেবে, অমুক তারিখ আমি এটা করব, তুমি সবাইকে মাইকের মাধ্যমে, পাবলিসিটির মাধ্যমে, ওই দরওয়ানের মাধ্যমে, ঘোষকের মাধ্যমে তোমরা সবাইকে জানিয়ে দাও। এটা বলবে না, উনি নিজে আসবে। তা আল্লাহ বলতেছেন, আমি 1,24,000 2,36,000 নবী রসুলকে আমি ডেকেছি, ডেকে বলেছি তোমাদেরকে কি জন্য ডেকেছি জানো? এটাকে বলা হয় আলমে মিসাক। আল্লাহ কেন ওয়াদা নিয়েছেন নবীদের থেকে? হয়তো আল্লাহ কি জন্য ডেকেছেন? হয়তো তোমাদেরকে দুইটা দায়িত্ব দেব। কয়টা? দুইটা দায়িত্ব। একটা হলো আমি যে এক, এটা আমার বন্দাদেরকে গিয়ে বলবে, আমি ছাড়া তার কোনো খোদা নাই। এটা হলো তৌহিদ। এটাকে কি বলে? তৌহিদ। 2 নম্বর হলো এটা আমার নবী, এটা তোমাদের সর্দার, এটা তোমাদের ইমাম, তোমরা ওনাকে চিনে রাখো। আল্লাহু আকবার। আল্লাহ নিজে পরিচয় করিয়ে দিচ্ছেন, আমার নবী যার মিলাদ হচ্ছে আজকে, নবীরা রসুল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত, দেখো দেখো, এটার কারণে তোমাদেরকে বানিয়েছি। ওনার কারণে তোমাদেরকে বানিয়েছি, ওনার কারণে দুনিয়াতে তোমাদেরকে পাঠাবো, ওনার কারণে দুনিয়াতে তোমাদেরকে নবী পাঠাবো, তোমাদের উম্মত হবে। তোমাদের দ্বিতীয় দায়িত্ব হলো আমার এই নবীকে মানবে কিনা, আমার এই নবীর উপর ঈমান আনবে কিনা, আমার নবীকে সাহায্য করবে কিনা। এটা আপনারা বারবার শুনেছেন, সেজন্য আমি আয়াত তেলাওয়াত করতেছি না, আমি পয়েন্ট নিয়ে সব এগিয়ে যাচ্ছি। সবাই বললেন ইয়া রাসূল, আল্লাহ ঠিক আছে, আমরা আপনার কথা আমরা মানলাম। আল্লাহ বললেন শুধু মানলে হবে না, তোমাদের পক্ষে আমি আল্লাহ সাক্ষী আছে, তোমরা একে অপরের সাক্ষী থাকো। তোমরা যে আমার নবীকে মানবে, এটা আমি আল্লাহ 1 নম্বর সাক্ষী, আর তোমরা একে অপরের সাক্ষী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বাবা, তুমি মিলাদুন নবী না করলে কিচ্ছু আসে না যায়। সর্বপ্রথম আল্লাহ আমার প্যারা নবীর মিলাদ করেছে 1,24,000 2,36,000 নবী রসুলদেরকে নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবী করেছেন আল্লাহ, এটা নবীর আল্লাহ সুন্নত, আর সুন্নিবের জমিনে আল্লাহ সুন্নত আমরা পালন করতেছি। এটা আমাদের উপর দোষ দিয়ে লাভ নাই, তোমরা আল্লাহকে নিয়ে কথা বলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই বললেন আমরা মানব, তোমার নবীর উপর ঈমান আনবো, আমরা মানব। তখন আল্লাহ আদম পাঠালেন,
এইভাবে নূহ পাঠালেন, এই ইব্রাহিম পাঠালেন, এই ইসমাইল পাঠালেন, এই মূসা আলাইহিস সালাম। লাস্ট নবীকে আমার নবীর আগে লাস্টকে সৈয়দনা ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন আসলেন সবাই দৌড় দিয়ে গেলেন, যেহেতু আগে তৌরাত ইনজিল জবুর লেখা আছে যে আমার নবী যখন আসবে, আখেরি জমানার নবী আসবে, আস্তে আস্তে 1,26,000 2,36,000 এইভাবে নবী আসার পরে লাস্টে আসলো ঈসা। ঈসা যখন আসলেন সবাই তো আমার নবীর কথা শুনেছে, আসবে আসবে আসবে, মনে করেছেন ঈসা নবী আখেরি জমানার নবী। সবাই দৌড় দিয়ে গেলেন, চলো চলো চলো, আজকে আখেরি জমানার নবী এসেছে। সবাই ঈসা আলাইহিস সালামকে ঘিরে ধরলেন, আপনি কি আখেরি জমানার নবী? তখন ঈসা আলাইহিস সালামের জুবান খুলে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়া মুবাশশিরাও বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। না 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 না, নয় নয় নয়, আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছি, আখেরি জমানার উপর আমি ঈমান এনেছি, আমি ঈসা আলাইহিস সালাম ঈমান এনেছি ওনাকে সাহায্য করার জন্যে। আমি হলাম ঈসা নবী, আর আমার পরে আসবে যে ইনি হচ্ছেন আখেরি নবী, ওই নবীর নাম হলো আহমদ। দেখেন, আল্লাহু আকবার। তো এটা মিলাদুন নবী না? আর বাবা বলে না, ঈসা আলাইহিস সালামের 1,20,000 2,00,000 নবী রসুল আমার নবীর কথা যিনি এসেছেন উনি বলেছেন নবীর শান এরকম হবে, নবীর মান এরকম হবে, নবীর মর্যাদা এরকম হবে, নবীর শান এরকম হবে। সবাই যে কথা বলেছে এটাই তো মিলাদুন নবী, এটাও কি? তাহলে ঈসা আলাইহিস সালাম নিজে বলতেছেন আমি আখেরি জমানার নবী নয়, আমার পরে যিনি আসবে উনি হচ্ছেন, ওনার নামও বলে দিয়েছেন। তো এখানে ঈসা আলাইহিস সালাম নাম বলেছেন আহমদ। কি বলেছেন? তো ঈসা আলাইহিস সালামকে যদি প্রশ্ন করা হয় আমার নবীর নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আহমদ কেন বলেছেন? হযরত আমি ঠিক বলেছি, আমি নবী, তো আমি যা বলি সত্য বলি। হযরত আপনি আহমদ বলেছেন কেন? হযরত নবীর নাম জবিন মুহাম্মদ, আসমানে আহমদ, আমি তো আসমানে থাকবো, আবার নবীর উপর আমি ঈমান আনবো, আবার নবীর উপর উম্মত হয়ে আমি আমার নবীর নূরানি কদমে গিয়ে আমি আমার মাজার হবে। জোর বলেন না সুবহানাল্লাহ। তো আমরা মিলাদুন নবী কেন করতেছি? এটা আমাদের কিতাব থেকে বলবো না। মূসা আলাইহিস সালামের যুগে মূসা আলাইহিস সালামের এক উম্মত মারা গিয়েছে। কার উম্মত? এটা আনোয়ারে মুহাম্মদিয়ার মধ্যে আল্লামা ইউসুফ নবহানী আলাইহির রহমান নকল করেছেন। হুজ্জাতুল্লাহ আলাল বালিগা বিশ্ববিখ্যাত এই কিতাব এটা নকল করেছেন। মূসা আলাইহিস সালামের এক মুরিদ এই উম্মত মারা গিয়েছে। মারা যাওয়ার পর সবাই নিয়ে ওনাকে কুকুরের মতো গলার মধ্যে ফত্তা লসি বেঁধে, কুকুর যেভাবে মারা যায় আমরা যেভাবে কুকুরকে নিয়ে ময়লার ডাব্বয় খাসারার মধ্যে ফেলে দিই, সবাই নিয়ে মূসা আলাইহিস সালামের এই উম্মতকে নিয়ে ডাস্টবিনে, ময়লার ডাস্টবিনে নিয়ে ওনাকে ফেলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে ফেলে দিয়েছেন? মূসা আলাইহিস সালামের উম্মতকে ফেলে যখন দিলেন, তৎক্ষণাৎ মূসা আলাইহিস সালামের লকব কি? কলিমুল্লাহ। বলেন না, মূসা আলাইহিস সালামের লকব কি? কলিমুল্লাহ। মানে কথা বলে, যিনি আল্লাহর সাথে ডেলি হাজার কথা বলে। তখন আল্লাহ মূসা আলাইহিস সালামকে ইলহাম করলেন, বললেন এ মূসা, এটা খুব গভীর মনোযোগ, এটা হলো মিলাদ যে কোরআনে আছে এটাও বলেছি মিলাদুন নবী, নবী যে আগে সৃষ্টি এটাও আপনাদেরকে বলেছি। এখন বলতেছি মিলাদুন নবী যে এসেছি আমরা কেন আসলাম, আমাদের ফায়দাটা কি এতক্ষণ বসে থেকে? এটা আমার প্রিয় নবী সাহাবায়ে কেরামদেরকে মূসা আলাইহিস সালামের যুগে মূসা আলাইহিস সালামের এক উম্মত মরার পর সবাই নিয়ে ওনাকে ডাস্টবিনে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পর আল্লাহ মূসা আলাইহিস সালামকে ইলহাম করলেন, ওহী করলেন, এ আমার কলিম, এ মূসা তুমি কি জানো না তো আমি আল্লাহর একজন প্রিয় বান্দাকে এইভাবে নাজেহাল করে, বেইজ্জতি করে, কুকুরের মতো, কুত্তার মতো, ডকের মতো বেইজ্জত করে ওনাকে
ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করেছে। মূসা তুমি একটু যাও, আমার প্রিয় বান্দাকে এভাবে কেন বেইজ্জত করলো, তুমি একটু খোঁজখবর নিয়ে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান খেয়ে যায়, এদিকে বলো, এদিকে বলো, কেন খেয়ে গেছে? ফ্যান লাগবে না, শেষ, আমি শেষ করে দিচ্ছি। এখানে ওয়াজ দরকার, ফ্যান লাগবে না, রাখো। তোমরাও ওয়াজ শোনো। এই কথা বলার পর হযরতে মূসা আলাইহিস সালাম আসলেন ওই পাড়ার মধ্যে, গ্রামে এসে বললেন, এখানে কেউ মারা গিয়েছে? খোদা মারা গিয়েছে। ওনার নাম বললেন না, উনি বড় পাপী, বড় দোষী, ইবাদত বন্দেগী তেমন করতো না, একটু অবহেলা করতো, মাঝের মধ্যে করতো, মাঝের মধ্যে করতো না। ওনার উপর আমরা সমাজী নমাজি এলাকাবাসী তার উপর একবারে অসন্তুষ্ট। সেই জন্য উনি আমাদের সমাজের জন্য বোঝা, আমাদের সমাজের জন্য উনি অত্যন্ত একবারে হারাম মানুষ। আমরা কেউ তার জানাজাও পড়ি নাই, কাফনও দিই নাই, গোসলও সুম্মও দিই নাই, আতরও দিই নাই। জানাজার নামাজ না পড়ে তাকে নিয়ে আমরা কুকুরের মতো ফুসকনির পারে ফেলে দিয়েছি। মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ তোমরা কেন করেছো? হযরত খারাপ, আমাদের দৃষ্টিতে খারাপ। হযরত মূসা আল্লাহকে বললেন, লাব্বাইক, এবারে তারা মহান প্রভু আল্লাহ, সবাই ওনার বিরুদ্ধে বলতেছে, উনি বলে খারাপ, উনি বলে বেশি খারাপ মানুষ, আমল তেমন করতো না। আল্লাহ, এখন আমি মূসার একটা প্রশ্ন, খুব গভীর মনোযোগ। আল্লাহ, সমাজে বলতে যে খারাপ, সর্দার বলতে যে খারাপ, নেতায় বলতে যে খারাপ, আল্লাহ যাকে সবাই খারাপ বলতে যে প্রভু, আল্লাহ তুমি নাম ও কানের খোদা, ওই বান্দাকে তোমার প্রিয় বান্দা কেন বলছো একটু বলো। আল্লাহ যাকে সবাই খারাপ বলতেছে, যাকে সবাই আল্লাহ পছন্দ করতেছে না, যার উপর সবাই অসন্তুষ্ট, আল্লাহ কিছু আসে যায় না, তুমি রব্বুল আলামিন ওই বান্দাকে বাড়া বলতেছ, তোমার প্রিয় বলতেছ, আল্লাহ কেন? একটু আমি মূসা জানতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম এক কথা বলার পর আল্লাহ জবাব দিলেন, মূসা আমি এখন এটা বলবো না। কখন বলবেন? মূসা শুধু আমার বান্দাকে দেখেন, আমি আল্লাহ ভালোবাসি না। মূসা তুমি আমার বান্দাকে ডাস্টবিন থেকে তোলো, আমার বান্দাকে তুমি ডাস্টবিন থেকে তোলো, এখান থেকে তুলে তুমি পাক পবিত্রভাবে গোসল দিয়ে, আতর এবং গোলাপ দিয়ে, মেশকত জাফরান দিয়ে আমার বান্দাকে খাফন এবং জানাজার ব্যবস্থা করে, আমার বান্দাকে সম্মানের সহিত দুলার মতো আমার বান্দা, আমি আল্লাহ, আমার বান্দাকে আমি আল্লাহকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা, আমি আল্লাহ অর্ডার দিচ্ছি তোমাকে, আমার বান্দাকে সবাই খারাপ বলো, কিছু আসে দেয় না, তুমি আমার বান্দাকে তোলো, গোছল দাও, খাবন পরো, আতর মেশক গোলাপ দাও, আমার বান্দাকে তোমার শরীয়ত মোতাবেক জানাজা পড়াইয়ে আমার বান্দাকে আমাকে দিয়ে দাও। তারপর তোমাকে বলবো আমার বান্দাকে খুদ আমি আল্লাহ কেন ভালোবেসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ এই কথা বলার পর সৈয়দনা মূসা কালিম, গভীর মনোযোগ, এটা আমি আর তুমি না, মোহতন সাহেব, মুফতি সাহেব, এই মুফাসসির সাহেব, মাওলানা সাহেব নয়, খুদ নবী। ওয়াজ বুঝতে হবে, খুদ নবী হযরত মূসা কালিম আবদারি করে নাই। মূসা কালিম তার সমত যারা তার উম্মত রয়েছে, যারা তাকে মোহব্বত করে, সবাইকে নিয়ে ওই আল্লাহর বান্দাকে ডাস্টবিন থেকে তুললেন, ময়লা পরিষ্কার করলেন, গোসল দিলেন, ওনাকে আতর দিলেন, কাফন পরালেন। মূসা আলাইহিস সালাম নিজে জানাজা দিলেন। আল্লাহু আকবার বলেন না। খুদ মূসা আলাইহিস সালাম জানামাজ পড়িয়ে ওনার শরীয়ত মোতাবেক ওনাকে দাফন করে মূসা আলাইহিস সালাম আর ধৈর্য ধারণ করতে পারে নাই। আল্লাহর জমিনে সিজদায় পড়ে ডাক দিলেন, আল্লাহ ও মালিক, ও
তবু আল্লাহ যিনি, আপনি তো কিছুর মুহতাজ নয়, একজন সাধারণ বান্দা। আল্লাহ তুমি ওনার কোন কাজকে ভালোবেসেছো? আল্লাহ যাকে সবাই খারাপ বলতেছে, আল্লাহ তুমি কেন তার জন্য পাগল দেওয়ানা হয়েছো? আল্লাহ একটু বলো বলো। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, তখন হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা একটু স্মরণ করো। কি স্মরণ? আমি তোমাকে একটা কিতাব দিয়েছি। কি দিয়েছি? আসমানে কিতাব কয়টা? একটু খেয়াল করি, বলেন কয়টা? একটা 4টা, 104টা। বড় বড় হচ্ছে 4টা, কোরআন, তৌরাত, ইনজিল, জবুর শরীফ। আর 100টা হলো সহিফা। সহিফা বলা হয় ছোট ছোট ছোটি বইকে, ছোট বইকে। আর বড়গুলোকে বলা হয় কিতাব। আর 104 কিতাবের মধ্যে যে কিতাব শ্রেষ্ঠ, এটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা ভাগ্যবান। মিলাদুন নবী করতেছ, সন্দীপের মানুষ, আশিক রাসূল মানুষ, তোমরা কত বড় ভাগ্যবান। আল্লাহ তোমাদেরকে আসমানি শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছে। আরে নয় নয়, আল্লাহ 1,24,000 2,36,000 নবী রসুলদের যিনি সর্দার ইমাম, সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে আল্লাহ দিয়েছে। আল্লাহ আমাদেরকে 8 বেহেশতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফেরদৌস আমাদেরকে দেবে। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাযহাব হানিফি মাযহাব আমাদেরকে দিয়েছে। আল্লাহ আমাদেরকে নয় 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 নয়, আল্লাহর ইন্নাদ্দীনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম আমার নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে দিয়েছেন। আমরা যা পেয়েছি সব শ্রেষ্ঠ। সব কি? শুধু এতটুকু? আহা, নবীবের নচিন্তা লাগিয়েছে, নবীবের মিলাদ। আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস। ন ন ন ন, ও আমার বান্দা, আমি তোমাদেরকে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উম্মত থেকে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বানাইয়েছি। বড় করে হলো সুবহানাল্লাহ। এটা আটকে গুণগার আছে না নাই? মত নাই, গুণগার নাই। আমি একগুণ গুণগার। আমি আপনাদের সবচাইতে বড় গুণাগার আমি। আছে কি নাই? রিকশাওয়ালা আছে কি নাই? ঠেলাগাড়িওয়ালা আছে কি নাই? দিনমজুর আছে কি নাই? আল্লাহ গরিব মানুষ আছে কি নাই? আল্লাহ সবাইকে বলতেছেন শ্রেষ্ঠ। আল্লাহ আমরা কেমনে শ্রেষ্ঠ হলাম? আল্লাহ বলতেছেন, তোমরা শ্রেষ্ঠ হয়েছ শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে। আল্লাহ কি গরত বইতে আইবে নাকি নবী বাইছিলে মিলাদুন নবী করিবে? তোমার বেরোনো খুঁত মুক্তি না, তুই আল্লাহ হিসাব করো না। এত নবীর উম্মত কাফেরে মিলাদুন নবী করিব না? ইহুদি নসরাই করিব করবে, কাফেরে করবে। মিলাদুন নবী করবে কে? যিনি নবীর উম্মত, মুসলমান। ঠিক কিনা? কে দলিল জগতের বাড়িতে মিলাদুন নবী হচ্ছে না? তো গ্যাপ বড়ুয়া ভাড়ায় হিন্দু ভাড়ায় গিয়ে যদি মসজিদ আপনি তালাশ করেন, এখানে মসজিদ পাবেন? তো অনুরূপের আর বুঝানোর দরকার কি? হযরত মুসা কালিম বান্দাকে দাফন করার পর বললেন, এই মুসা, আমি তোমাকে একটা আসমানি কিতাব দিয়েছি। তুমি নবী নয়, তুমি রসুল। নবী যারা কিতাব পায় না তারা নবী, যারা কিতাব পেয়েছেন তাদেরকে মুরসাল পয়গাম্বর নবী বলা হয়, তাদেরকে রসুল বলা হয়। মুসা তুমি রসুল, শুধু নবী নয়, তোমাকে কিতাব দিয়েছি। আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন, লাব্বাইক। আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে কিতাব দিয়েছেন। তখন আল্লাহ বলে, এ মুসা, যাকে আজ তোমার মাধ্যমে আপনি আজকে দাফন করিয়েছি, তোমার মাধ্যমে গোসল দিয়েছি, তুমি জানাজা পড়েছ, উনি গরিব হোক, ঠেলাগাড়িওয়ালা হোক, গুনাহগার হোক, তোমার মতো নবীর মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দাকে গোসল দিয়ে জানাজা পড়াই, যে ওই বান্দা কত উত্তম, ওই বান্দার শ্রেষ্ঠত্ব কি জানো? মুসা, আমার বান্দা যখন রাত্রে গভীর রাত যখন হতো, সবাই যখন ঘুমিয়ে পড়তো, আমার বান্দা জাগ্রত হয়ে
আমরা বলি তাহাজ্জুদ, আমরা কি বলি? তাহাজ্জুদ। মুসা আলাইহিস সালামের যুগে ওই বান্দা আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকতো মুসাল্লা বিছিয়ে, এবং সিজদা পড়ে আল্লাহকে ডেকে যেই কিতাব আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়েছেন, ওই কিতাব গভীর রজনীতে কেউ জানতো না, বিবি জানতো না, ছেলে জানতো না, মা বাবা জানতো না, কেউ জানতো না। ওই আসমানি কিতাব আমার বান্দা তেলাওয়াত করতো। শুধু তাই নয়, যখন আমার কিতাব আমার বান্দা তেলাওয়াত করতো, আমার বান্দার চোখের পানি বুক বেজে যেত। মুসা রে, আমার বান্দা যখন রাত্রে ওই কিতাব তেলাওয়াত করতো, তাওরাত, চোখের পানি ছেড়ে দিত। আমি আল্লাহ লামকান দেখে থাকতাম। আহা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় জিনিস কি? আল্লাহ বলে, বন্ধু তোমার উম্মতকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, আমি আল্লাহর প্রিয় জিনিস হলো আমার বান্দার চোখের পানি। ও আমার নবী, আমার বান্দাদেরকে বলে দাও, আমি আল্লাহর নিকট পয়সা, স্বর্ণ, হীরা, মণি, মুক্তা, জওহর, বিল্ডিং প্রিয় নয়। আমার বান্দা গুনাহগার হলেও যখন নিজের দোষী সাব্যস্ত মনে করে, গুনাহগার মনে করে, মুসাল্লার মধ্যে পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, যখন সিজদায় পড়ে, যখন দুনো চোখের পানি ছেড়ে দে, বলে আল্লাহ আমি যত কিছু হই না কেন, তোমার কুদরতের কদমে গুনাহর ঘাটতি নিয়ে হাজির। আল্লাহ আমি হাজির। আল্লাহ তুমি জানা মাফ করার কেউ নাই, আমাকে মাফ করে দাও। এই কথা বলে যখন আমার বান্দা যখন আল্লাহর কুদরতের কদমে পড়ে চোখের পানি ছাড়ে, তখন আল্লাহ বলে, চোখের পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার বান্দার গুনাহ। তা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এখানে এই বান্দা কি করেছে? হয়তো এইটা বলতে চাচ্ছি। শুনেন শুনেন, যারা মাহফিলে এসেছেন, আল্লাহ বলতেছেন কি করেছে জানো? যখন তৌরাত তেলাওয়াত করত, তৌরাত শরীফের মধ্যে আমার প্রিয় হাবিবের কথা আছে, আমার নবীর নাম আছে মুহাম্মদ আহমদ। এটা ইব্রানি ভাষা, আগের কিতাব তৌরাত শরীফ। এই ভাষায় আমার নবীর আখিরি জামানার নবীর তারিফ, প্রশংসা, মর্যাদা, মকাম, পজিশন ইন লেখা আছে এখানে। আমার বান্দা যখন আমার নবীর সম্মান দেখে অনেক কেঁদে উঠত, আল্লাহ রে আমি তো মুসা আলাইহিস সালামের উম্মত, আল্লাহ তোমার নবী, যেই নবীকে তুমি সৃষ্টি না করলে মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করতেন না, কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ ওনার যে সম্মান দেখতেছে, ওনার নাম মোবারক মুহাম্মদ আহমদ। আল্লাহ আমি তুমি আল্লাহকে রাত্রে গভীর রজনীর সাক্ষী রেখে, আসমান জমিনকে সাক্ষী রেখে, আমার ফেরেশতাকে সাক্ষী রেখে আমি ওই নবীর উপর ঈমান আনলাম, ওই নবীকে মহব্বত করলাম, ওই নবীকে ভালোবাসলাম। আল্লাহ আমি যদি ওই নবীকে না পাই, যদিও আমি মৃত্যু হয়ে যাই, আমি যদি মৃত্যুবরণ করি, আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার সিনার মধ্যে ওই নবীর প্রেম ছাড়া কিছু নাই। এই কথা বলে আমার নবীর উপর চোখের পানি ছেড়ে ওই বান্দা যখন হু করে কাঁদে দিলেন, আল্লাহ বলে, মুসা আমি ওনার গুনার দিকে আর তাকাই নাই, পাপের দিকে তাকাই নাই, ওনাকে সবাই গুনাহগার বলতে যেদিকে আমি আর তাকাই নাই। আমি তখন আমার বন্ধুকে এইভাবে মহব্বত করার কারণে, প্রেম ভালোবাসা দেখার কারণে, যে বন্ধুর বন্দা পাগল নয়, ওই বন্ধুর পাগল তো খোদ আমি আল্লাহ। আমি আর বরদাস্ত করতে পারি নাই, আমি আল্লাহ তৎক্ষণাৎ আমার নবীর উসিলায় আমার বান্দাকে মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। সেই জন্যে সবাই ওনাকে মন্দ বলতেছে, খারাপ বলতেছে, আমি তোমার মাধ্যমে ওনাকে দাফন কাফনের ব্যবস্থা করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনও লোক আছে না, এখানেও আছে আমাদের এখানে, সবাই ওনাকে খারাপ বলতো, কিন্তু এমন একটা মৃত্যু পেয়েছে বাজার, এমন একটা মৃত্যু পেয়েছে শুক্রবার রোজার সময় এখনো হদিবে করলে হতো, যারা আরা বছর আরা গাল দিলাম, ফল গইলাম, সল গইলাম, আজ এইটা যে একবারে ফল মারিয়ে গিয়ে গই, শুক্রবারে মরে গিয়ে গই, এল্লা আছে না নাই?
আপনার আমার নজরে অনেক খারাপ থাকতে পারে, কিন্তু তুমি তো জানো না, সেজন্য এখান থেকে মশলা বের হচ্ছে। যাকে তাকে তোমার মতো করে গুনাহগার মনে করো না, কারণ তুমি জানো না দিনের মধ্যে ওনার এক রূপ, রাত্রে ওনার সাথে মৌলার সাথে দ্বিধাত চলে। উনি রাত্রে উঠে আল্লাহর দরবারে সিজদায় পড়ে আল্লাহকে ডাকে, আল্লাহর দরবারে তওবা করে, হয়তো আল্লাহ তওবা কবুল করলে ওনার গুনাহ তো মাফ হয়ে যাবে। সেই জন্য যাকে তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। সবার কাছে তুমি মনে করবে সবাই আমার থেকে উত্তম, আমার থেকে দামি, আমি সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় আমি নিকৃষ্ট। এটা যারা নিজকে এইভাবে পরিচয় দেবে, আল্লাহ তাকে মাফ করে দেবে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে বাস আমার কথা শেষের দিকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, অর্থাৎ আমার বন্ধুর শানকে আমি আল্লাহ উঁচু করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রশংসা, নবীর তারিফ, নবীর মকাম উঁচু করেছেন কে? সূরা ইনশিরাহ আলাম নাশরাকার মধ্যে এটা বলতেছেন ওয়ারাফানা লাকা, আমি আমার বন্ধুর কে উচ্চ করেছি, ও নবীর বন্ধুর শানকে উচ্চ করেছি। কত করেছি এটা নাই, কত করেছি এটা নাই। তাহলে আল্লাহর পরে আমার নবীর মকাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরে আমার নবীর মকাম, এটা পরিচয় দেওয়ার জন্য মিলাদুন নবীর মাহফিল। অর্থাৎ আল্লাহর পরে, আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই, নবী হচ্ছে আল্লাহর বন্ধু, এটার পরিচয় দেওয়ার জন্যে, এটা বর্ণনা, নবীর সম্মান বর্ণনা দেওয়ার জন্যে এই মাহফিলের আয়োজন, ঠিক কিনা? শায়ের বলতেছেন মিলাদুন নবী আমরা পালন করিব, মিলাদুন নবী আমরা পালন করিব, নবীর আগমনের জুলুস, নবীর আগমনের জুলুস আমরা করিব, মিলাদুন নবী আমরা পালন করিব, মিলাদুন নবী, আরো জোরে বলেন না, মিলাদুন নবী, নবীর আগমনের জুলুস, নবীর আগমনের জুলুস আমরা করিব, মিলাদুন নবী পালন করিব। হযরতে আবু বকর করেছে মিলাদ, ঠিক কিনা? মান আনফাকা দিরহামান, আল্লাহ হযরত সিদ্দিক আকবর বলতেছেন মিলাদুন নবীকে, মিলাদুন নবীর মধ্যে যে ব্যক্তি একটা পয়সা ব্যয় করবে, আমি তাকে আমার বন্ধু হিসাবে তাকে নিয়ে জান্নাতে যাব। হযরতে আবু বকর করেছে মিলাদ, হযরতে ফারুক আজম করেছে মিলাদ, হযরতে উসমান গনি করেছে মিলাদ, হযরতে মৌলা আলী করেছে মিলাদ। আমরা করলে কেন আবার হয়ে যাই বেদাত, ঠিক কিনা? আমরা করলে কেন আবার হয়ে যাই বেদাত। প্যারা নবীর নূরের জুলুস, দয়াল নবীর নূরের জুলুস সুন্নিরা করব, মিলাদুন নবী আমরা পালন করিব, মিলাদুন নবী আমরা পালন করিব, দয়াল নবীর জুলুস আমরা পালন করিব। সবাই বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। সুতরাং মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা করার জন্য আপনি আপনার নাতির জন্য যেমন খুশি হয়ে মিষ্টি খাওয়াচ্ছেন, এটার কোনো দলিল আপনি যেমন তালাশ করেন নাই। অনেক হুজুরের কাছে শুন না, আর আব্দুর রহমানের কাছে শুন না, ইয়ার খান নইমির কাছে, খামাল শাহর কাছে আপনারা এসেছেন, হুজুর হুজুর একটু বলেন আমার নাতি হয়েছে একটু মিষ্টি খাওয়াবো, আমাদের
প্রধান অতিথিকে, এটা কি কোরআনে আছে, হাদিসে আছে? এটা তো আপনি কোনোদিন জিজ্ঞেস করেন নাই। কেন জিজ্ঞেস করেন নাই? হয়তো এটা মহব্বত, এটা জিজ্ঞেসের জিনিস নয়, এটা দলিলের জিনিস নয়, এটা মহব্বত মাননের জিনিস। নবী, আমার নবীর মিলাদুন নবী আমি করবো, এখানে আবার দলিল কিসের? মহব্বতের কোনো দলিল আছে? মাতাল না, মহব্বতের কোনো দলিল। যেমন আমি এই বেশি দেরি হয় না, এসেছি 12 তারিখ এসেছি উমরার থেকে। আমার এই সুবুলুস সালাম হজ কাফেলা মুরাদপুর আমার অফিস আছে, কাফেলা নিয়ে উমরায় গিয়েছি, উমরার থেকে এসেছি। এখানের একটা মহব্বতের কথা বললে আপনার আশ্চর্য হয়ে যাবেন। ওহদের পার আছে কি নাই? মাতেন সবাই আছে কি নাই? এখানে আজি সাহেব আছে না নাই? একটা আছে। আর কে আছে? একটা ভিতরে 3 জন ভাইলাম না, এমনি একজন আছে। গাঠি বইরা হোক না যাই ইয়ে কিনলে আতিকে 2-3 লাখ টাকা খরচ যাবে গই, গাঠি পুরো বইটা হোক গই, এলে করতে করতে হয়াত যাবে গই, খবর যাবে গই মক্কা মদিনা, তুমি দেখতে না বহুত ফল আছে। মা বাবারে নিতু সাহেব আছে, আব্বা আব্বা আরা বিল্ডিং ভরা বান্ধব, তুই আর আল্লাহ চিন্তা করছো। আজ অনেক বহুত কষ্ট করছুন আর আল্লাহ, আর আজ টিয়া আমার অনেকখানে আল্লাহর গরগান চায় দরিয়ার আর আল্লাহ দোয়া করেন লই। আচ্ছা না 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 না, আই উত্তর ওই বিডেও আগে লই, উত্তর দিকে জমিনটা একটু লাইন করি। এটি জমিন লাইন করতে করতে উনি উত্তর দিকে লাইনে গেছে, আজারাইল এসে গেছে। এলে আছে না নাই? একবারে পুরো লাইনে গিয়ে গই, খবরত গিয়ে গিয়ে দিলে আছে না নেই? অক্ষবার লাইনে যাবে গই। আল্লাহ খবর তুরো তাই সুযোগ দিলাম, বহুত খুঁটিপতি জানি না, আবার তোর তো গরিব হইলে আর তোর তো আয়া করছিলাম, তুই আরো মহব্বত করছো যে তুই আয়ুস খা আইন দি, আর নিজের ফতোয়া দিয়ে বাজে গিয়েছি। জবে নিয়াল লই বেল্লাই, ওইয়ান লই বেল্লাই, দোয়া নিয়াল লই বেল্লাই। সাবধান! যুবকদেরকে বলবো, তোমরা যদি পারো, তোমার পিতামাতা আজকে তোমার ভাঙা ঘরের মধ্যে সিজদায় পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদায় তোমার জন্য দোয়া করেছে, তুমি আজকে কোটি কোটি টাকা আয় করতেছ। আল্লাহ তোমাকে দৌলত দিয়েছে, যদি তুমি পারো, তোমার আব্বা আম্মাকে হজ করাতে না পারলে হজ করাতে 10 লাখ টাকা লাগবে, 8 লাখ টাকা লাগবে, অন্ততপক্ষে উমরা করো। ওইখানে তোমার আব্বা আম্মা এখান থেকে দোয়া করতে তুমি কোটিপতি হয়েছ, আর ওইখানে আল্লাহর ঘর দেখে, সোনার গম্বুজ দেখে এখানে গিয়ে তো তোমার জন্য দোয়া করবে। একদিকে জাহেরি খোদা মা বাপ, আরেকদিকে অসল খোদার ঘর, এখানে দোয়া করলে কি হবে এটা তো আপনারা বুঝেন। কিন্তু আপনার টাকার জন্য, জমিনের জন্য, বিল্ডিংয়ের জন্য পাগল হয়ে দুনিয়া আখরাতকে বরবাদ করে দেন। আমি এটা সত্য বলছি কিনা? আর ভাম দিয়ে ভরে নিজে যাবে, যায় না তুই খবর যাবে টেমেই একটা খবর গিয়ে গিয়ে তোর তো গেলে দুনিয়া এলো চিন্তা গরম পড়ছে। একজন অযত্ন নাই চিনে আয়ের আইল ভিজে কাটের, কি কাটের জমিনের আইল আছে না, আইল বেশি কাটতেছে, একজন হজুরি বেরোতে এক দুঃখত আছে। আমাদের কি হচ্ছে আজ আগে তোরা খাইতে ইয়া দেখছি, অযত্ন নাই আর আরো কি বেশি সিটেঙ্গে কথা বুঝো না বুঝো, তোমার তো সিটেঙ্গে তোমার না বুঝো কটা যাইবে, আয় আর নকইয়ের কটা যাইব ন বুঝো, আয়ের আরো বেশি খাটের আগে খারবারই কি আমাদের আগে তো সুন্দীপ উত্তুন এতুন আরা ফটিকচুর উত্তুন সিটাং উত্তুন আস্তাক ফিরুল্লাহ হয়ে যারা বোম মসজিদে শতানরে দূরত্তুন, ইয়া তো ডাইরেক্ট যাই যারা যত মারি দিয়ে মারে না মারে, ফেসবুকে দেখো জোতা মারে না মারে, এটা জোতা মারে যে যাই যারা 8 জনের গাবেরে মারি দিয়ে এলে মারে না মারে, শতানর জোতা মারতে যায় মানুষের মারি দেয় জোতা, খবরদারে ও সাক্ষল করি মারিবে দেব এলে বোধকে মারে না মারে। শতানো কয়ে কিরোড তুই রক্তল্লা খাবে মানি ঘর, তুই তো তাই একা ছিলাম, তুই বাংলাদেশের থাকতে আইল কাটতি, যার গই খুজরা যা পারতি গিবত করতি, হিংসে করতি, যার গই খুজরা বিয়াকিন করতি, তুই যা তোর বাই বাই বন্ধু, তুই এটা রক্তল্ল বে মানি ঘর হচ্ছে কিনলে। আচ্ছা বাড়ির যা বলছে তুই আরো জোতা মার্জিত জানো, বাড়ির গেলে তোর দেখাইম শতানিতের ডবল সোয়ারে বই রই সোয়ারে আগে 1 হাত খাটিলে এখন 3 হাত খাটিব, ওইতে আরিতে আইন আগে চা দোয়ানত বন্যায় তোরা গলিয়া বেশি করেন কিরে তুই অত তোরা শু জানো না হজিন তো আইনা দেখাইবার লাগিয়েছি, আর হওয়া যাইতে হজে ঠেলিয়ে রেখেছি আয় এনে তো আয় তো জানি যে থবা করলে খবরে যাবি, হ্যাঁ তো থবা করতাম গেই না, এটা তো আর বন্ধুর শতানুর লোক দেখা করতাম গিয়েছে। ইন্নামাল আমাল বিন্নিয়াত, যার নিয়ত শুদ্ধ হবে না তার সারা রাত ইবাদত করলো কবুল। ওহদের ময়দান নাম শুনেছেন? মাতার না ওহদের ময়দান, ওদের ময়দানে একটা মাজার আছে, হযরতে সৈয়দুস শুহাদা সৈয়দনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, যেটা আমার পেয়ারা নবীর কলিজার টুকরা চাচা
জোরে বলেন না সুবহানাল্লাহ। যাকে হিন্দা নামক মহিলা শহীদ করার পর যার কলিজা বের করে ফেটে টুকরা টুকরা করে দাঁতে চিবিয়ে চিবিয়ে রক্ত বের করে গলার মালা বানিয়েছেন, উল্লাস করেছেন আমার নবীর চাচা মীর হামজা রাদিয়াল্লাহু তাআলা। যাক, অনেক লম্বা ঘটনা। আমার নবী যখন ৭০ জন শহীদ হলো, আমার নবী সবাইকে নিয়ে মদিনায় চলে আসতেছেন। শহীদদেরকে যেভাবে আনার সওয়ারির উপর তুলে মদিনায় চলে আসতেছেন। মদিনা শরীফের কবরস্থানের নাম কি? মাতেন না সবাই বলেন? জান্নাতুল বাকি। মদিনা শরীফ একটা জান্নাত আছে কি নাই? আরে বেয়া হল আর মিলাদুন নবী কিল্লে করে তুই তো নবুজর। নবী তো জান্নাত স্রষ্টা আল্লাহ, জান্নাতের মালিক তো আমার নবী। নবী জান্নাতের মালিক, তো মালিকের সাথে সম্পর্ক না থাকলে জান্নাতে যেতে পারবেন? মদিনা শরীফ গেলে এখানে একটা জান্নাতের টুকরা আছে না নাই? এটার নাম কি? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, খবর যাবে টাইমেই হওয়া যায়। তো জান্নাত দুনিয়ার নসিনিল ওটা চিনিবে না, কে যেতে কে যাবে, এটাও শতানা গোলাইব। তো মদিনা শরীফ জান্নাত আছে, নাম কি? রিয়াজুল জান্নাহ বলেন না কি? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবী বলতেছেন আমার ঘর থেকে আমার মিম্বর পর্যন্ত এটা আল্লাহর ৮ ব্যস্তের একটা টুকরা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাত কয়টি? ৮টি জান্নাতের অফিস হলো মদিনা শরীফ রিয়াজুল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যাক, জান্নাতুল বকির নিয়ে তাদেরকে দাফন করবে। তো আমার নবী সবাইকে নিয়ে চলে আসতেছেন। কিছু দূর আসার পর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিছনে কে কাঁদতেছে? ছেলের মতো, ছোট ছেলের মতো চিৎকার দিয়ে দিয়ে কে কাঁদতেছে? তখন আমার নবী বলে, দেখো কে কাঁদতেছে। সবাই পিছন দিকে ফিরে দেখলেন, কোনো ছেলে কাঁদতেছে না, কোনো সাহাবায়ে কেরাম কাঁদতেছে না। আমার নবী বললেন, কে কাঁদতেছে? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিছনে উহুদ পাহাড় ছেলের মতো চিৎকার দিয়ে কাঁদতেছে। কি কাঁদতেছে? উহুদ পাহাড়। আমার বাজে গিয়েছে, আমার কথার সাথে মিলে কিনা দেখেন। আমরা দলিল ছাড়া কথা বলি না। তোমাদের প্রেম নাই, আশক নাই, তোমাকে বুঝবে কে? আমার নবী পিছন দিকে তাকালেন, দেখতেছেন উহুদের একটি পাহাড় আমার নবীর পিছনে পিছনে আসতেছে। জোরে বলেন না মারহাবা। কি আসতেছে? এখন আপনি দলিল খুঁজবেন, পাহাড় আঁটতে পারে কিভাবে? প্রত্যেক কিছুর একটা জানা আছে কি নাই? মাতার না বাবা আছে না নাই? আল্লাহর কোরআন দলিল, ইসব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছু আল্লাহ তসবিহ পড়তেছে। তো তসবিহ কিভাবে পড়বে? জান না থাকলে তসবিহ পড়তে পারে? তাহলে কোরআনে বলতেছে সব কিছু আল্লাহর কি বলতেছে? তসবিহ, আল্লাহ জিকির করতেছে। আমার নবীর পিছনে উহুদ পাহাড় আসতেছে। আমার নবী বলেন, খিব, এই উহুদ পাহাড় থামো, তুমি কোথায় যাচ্ছ? উহুদ পাহাড় গুজরে কেঁদে দিলেন, নবী গো, আমি আপনার সাথে চলে যাব। কোথায় যাবা? মদিনা শরীফ চলে যাব। কেন যাচ্ছ? উহুদ পাহাড় বলে, নবী, আমি পাহাড় হলেও সবাই আমাকে পাথরের পাহাড় বলে, কিন্তু আমি পাহাড় হলেও আমি পাহাড়, উহুদের পাহাড়, আমি আপনার দিওয়ানা, আমি আপনার পাগল, আপনারা আশেক। একথা বলার পর আমার নবী বলেন, তো তুমি কেন যাবে? তুমি এখানে থাকো। পাহাড় কি বলে দেখেন, আমরা নবীর পাগল আমরা নই, উহুদ পাহাড় পর্যন্ত নবীর পাগল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আর থাকবো না। কারণ কি? যেখানে নবী নাই এখানে আমি কেমনে থাকবো? আমি তো আপনার পাগল, আমি তো আপনার দেওয়ানা। আপনি যেখানে যাবেন আমি পাহাড়, আপনার পাগল, আপনার সাথে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, না তুমি যেও না, এখানে থাকো। ইয়া রাসূলুল্লাহ, এখানে থাকি লাভ কি? আপনাকে তো দেখবো না। আপনি চলে যাচ্ছেন, আপনার সাহাবাদেরকে, শহীদদেরকেও নিয়ে যাচ্ছেন, আমি কাকে দেখে থাকবো? আমার নবী বলেন, তাহলে একটা কাজ করো, পাহাড়, তুমি কি আসলে আমাকে মহব্বত করো? বললেন হ্যাঁ। তখন আমার নবী বলেন, আমি নবীও তোমাকে মহব্বত করি। এটা হাদিস, এটা হাদিসে পাপ।
আমার নবী বলতেছেন আমি ওহদকে মহব্বত করি, ওহদ আমাকে মহব্বত করে। আমার নবী বলতেছেন কয়েকটি পাহাড় জান্নাতে যাবে, জান্নাতের দরজা হবে, তার মধ্যে একটি পাহাড় হলো ওহদের পাহাড়। তো ওহদের পাহাড় জান্নাতে যাবে কিনা? আর বলেন না যাবে কিনা? এটারই আকীদা বলে যে এটারই। তো ও তুমি কিভাবে জান্নাতে যাবে? আমি নবীকে ভালোবেসে জান্নাতে যাব। তো যদি নবীকে মহব্বত করে ওহদ পাহাড় জান্নাতে যাই, আমরা নবীর মহব্বতে মিলাদুন নবী করেছি, আমরা কি জাহান্নামে যাব? এই পাহাড় তুমি যেও না, আমার নবী বলে এই পাহাড় তুমি যেতে পারবে না, আমি মদিনায় যাব, এখানে ইসলাম প্রচার করব, আমি এখানে গিয়ে ইসলামের দাওয়াত দেব, তুমি এখানে থাকো। পাহাড় বললেন না না, তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? নবী গো, আপনি যদি চলে যান, আপনি এখানে যাবেন, আপনার মাজার যেখানে হবে, আপনার মাজার এবং আমার ওহদের পাহাড় পর্যন্ত কোনো পর্দা থাকতে পারবে না। বাজান আছে না? ওহদ এবং পেয়ারা নবীর মাজার সোজাসুজি কোনো রাস্তা, একটা ডাইরেক্ট রাস্তা। একটা কি ওহদ থেকে মদিনা দেখা যায়, গম্বুজ, গম্বুজ থেকে ওহদ দেখা যায়। ও নবী, এটা কিভাবে রেখেছ? আমার নবী বলে ওহদ আমাকে মহব্বত করে ভালোবাসে, আমিও ভালোবাসি, আমি ওহদকে দেখব, ওহদ আমি নবীকে দেখবে। এক নম্বর। ওহদ পার বললেন আমার 2 নম্বর শর্ত হলো নবী গো, আপনি যদি চলে যান যান, কিন্তু আপনার সাহাবায়ে কেরামদেরকে এখানে রেখে যান। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা শহীদ হয়েছে 70 জন, ওদেরকে এখানে রেখে যান। আপনাকে না দেখলেও আপনার সাহাবাদেরকে আমি দেখব, দেখে দেখে আপনার মহব্বতে আমার অন্তরটা জুড়াবো। পাহাড় যখন আরজ করলেন, আমার নবী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন শুহাদায়ে ওহদ, ওহদে যারা শহীদ হয়েছে সবাইকে এখানে দাফন করেছেন, মাজার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। 3 নম্বর, আমার ভাই বেশি জানবে আমার থেকে, যেহেতু উনি গবেষণা রিসার্চ করেন, আমেরিকা, লন্ডন, ফ্রান্স, মদিনার ওহদ নিয়ে গবেষণা করেছেন। ওহদ কেমনে এত দামি হলো, ওহদ কিভাবে জান্নাতে যাবে, আমেরিকা, লন্ডন, জাপান স্যাটেলাইট দিয়ে, প্রযুক্তি দিয়ে উপর থেকে ওহদকে এই গবেষণা করতে লাগলেন। ওরা গবেষণা করে বের করে দিয়েছেন, কিতাবে এসেছে, উপর থেকে যদি ওহদের পাহাড়কে দেখা যায়, ওহদ নবীর প্রেমে, ওহদের গোড়া পাহাড়ের নকশা হলো মুহাম্মদ। গোড়া ওহদের নকশা হলো কি? মুহাম্মদ। এই ওহদ, তুমি জান্নাতে কিভাবে যাবা? তুমি তো নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো না, যাকাত দাও নাই, তুমি তো জড় পদার্থ, তুমি পাথর। বলেন তুমি মানুষ হয়ে নবীর এই প্রেম তুমি জোগাড় করতে পারো নাই, আমি পাথর হয়ে নবীর নামকে এইভাবে ভালোবাসি, আমি গোড়া পাট আমার পাহাড়ের বুকের মধ্যে আমার নবীর প্রেমের নামকে অঙ্কন করে নিয়েছি। আচ্ছা বাজান, আল আখেরি হতা তাই ওহদের আগে একটা ছোট পাহাড় আছে না, মাত্র না আছে না, অনেক হই নিয়ে দামি মায়া হলে খুব দুজুর বানায় গজি সামনে সামনে বড় ওহদের পাহাড় থেকে সামনে একটা পাহাড় আছে না নাই? আমার খামাল সাগি, আমাদের খামায় শাহ সুবি খামাল শাহ গিয়েছেন। একটা ওহদের পাহাড় থেকে কিছু অংশ সামনে, যেটা হেঁটে চলে এসেছেন নবীর পিছনে, নবীর প্রেমে হেঁটে চলে এসেছেন। আমার নবী বলে তুমি আর যেতে হবে না, তুমি এখানেই থাকো। সুবহানাল্লাহ বলেন না? ওহদের পাহাড় এখানে আসে, যেটা আপনারা ফেসবুকে, মিডিয়ায়, স্যাটেলাইটে, আপনাদের মোবাইলের মধ্যে যেটা হজের সময় দেখেন, যারা ওই পাহাড়ের উপর উঠে এই দোয়া করে, মুনাজাত করে, এটা হলো ওই পাহাড় যেটা নবীর প্রেমে জিন্দা হয়ে নবীর পিছে পিছে চলে এসেছেন। আমার নবী বলো তুমি আর যেতে হবে না, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তুমি এখানে থাকো কিয়ামত পর্যন্ত। তোমার মতো আমি নবীর পাগল দেওয়ানা, সন্দীপ থেকে মিলাদুন নবী করনে ওয়ালা, জশ্নে জুলুস করনে ওয়ালা, নবীর পাগল বলির পাগল, আমি নবীর সোনার গম্বুজের মদিনার পাগলরা তোমাকে দেখার জন্য এখানে এসে তোমার উপর দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। নবীর ভালোবাসি, পাহাড় নবীর ফেমস চলিয়ে ইবেদিন থিয়ে রই কিয়ামত পর্যন্ত নবীর ভালোবাসি যে ফারিবে আল্লাহর দরবারত কবুল হই, ফারিবের
তি এ দোয়া করলেই যেন কবুল হয় তো ইন তুনগো দলিল ল না বাজি তো নবীর প্রেমত যারা ফুরিয়েরা অলি হইয়ে আর ইতারা দরবারত যাচ্ছে ইতারা কবুল হয়ে যায় তো ইতারা যায় দোয়া করলে দোয়া কবুল হয় কে ইতারা তো নবীর পাগল নবীর গোলাম নবীর দেওয়াল জোরে বলেন না সুবহানাল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক আর নবীর শান সবখানে আছে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করলাম এদিক সেদিক যাই নাই নবীর শান যেখানে আপনি খুঁজবেন সেখানে আমার নবীর শান মায়েশা সিদ্দিকাকে বললেন মা আম্মা জান আমাদের মা জান নবীদের বিবি আমাদের কি মা জান মা বলেন কোরআন কাকে বলে আম্মা জান মায়েশা সিদ্দিকা বলে কোরআন বলা হয় ওই কিতাবকে যেটা আমার নবীর সম্মান জোরে বলেন না সুবহানাল্লাহ কোরআন এটা কি আমার নবীর সম্মান কোরআনে বলেছেন না কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন তোমাদের নিকট আমার রাসূল এসেছে সাথে কোরআন এসেছে কয়টা জিনিস কোরআন দিয়েছি আর কি নবী আল্লাহর নবীকে তো চিনলাম কোরআন কেন দিয়েছো হয়তো তুমি এখন তো বুঝার জিনিস এখন তো ইন্টারনেটের যুগ মোবাইল আছে না নাই আছে না নাই তোর ওয়াই তোর মোবাইল নিয়ে চুরি করে দেখতে জন্য যে জায়গা তার সিট দাইবের কোনো সুযোগ ফায়ারিং এনে দিয়ে না চুরি যাবে কোনো সুযোগ সাঁতার কাটে যাওয়ার কোনো সুযোগ মোবাইলে বেলে তো এনটা সুর করলে এটা নিতে পারে ঠিক না বে ঠিক কিনা সারি কিনে দেখি মাতোয়ারা সারি কিনে দেখি সাগর তো তোমার এনে মোবাইল আছে না গো যাই লইয়ের দুধ দিতেন না এনে চল লজ্জি আছে না নাই মোবাইলে কিনিবে সব কিছু দিয়ে না দেবলে এটা কেনার সময় কিছু দিয়েছে কি দিয়ে ক্যাটলগ সাহায্য বাদ দিয়েন কি দিয়ে ক্যাটলগ একটা ছোট বই দিয়েছেন কিনা একটা ছোট বই দিয়েছেন কিনা ছোট বই তো বই কিনলে দিয়ে দেয় বাজি বিয়া কিনলে রিচার্জ গরম পড়বে খালি বউ খালি খাইলি যায় খায় খাজে এই মালিক দোকানদার এটা কেন দিছে মোবাইল ঠিক আছে আমি শিখবো আমি ঠিক আছে এটা মন করবো আসবে আমি সব কিছু দেখবো বেকো এটা তো তুমি জানবে না তো তোমাকে এটা একটা বই দিছি এই বইয়ের মধ্যে একটা সব কিছু লেখা আছে ফনসুস টিপ দিলে কোথায় চলে যাবে কোথায় টিপ দিলে ফেসবুক আসবে ফটো আসবে আছে কি নাই মোবাইল চিনার জন্য একটার সাথে কি দিছে ক্যাটলগ বই দিছে একটা পরিচয়পত্র দিছে আল্লাহ বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর আমি নবীকেও পাঠাইছি তোমাদের হেদায়েতের জন্য কোরআনকেও দিয়েছি তো নবী কি এরকম মিলাদুন নবী কি নবী মাটি না মানুষ নবীর শান কতটুকু এগুলো নিয়ে প্রশ্ন করবে বিভ্রান্তি ছড়াবে সেজন্য নবীর সাথে একটা ক্যাটালগ দিয়েছি এটার নাম কোরআন কোরআনটা উল্টে দেখলে নবীর শান পাবে নবীর মর্যাদা পাবে নবীর শান পাবে নবী কি নবীর শান কতটুকু এটা আমি আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছি ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।